বিগত কয়েকদিন ধরে এই সেকেন্ড সেশনে আমাদের নতুন বাজেট নিয়ে আলোচনা করছি। অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে এমন একটা বাজেট আমরা বাংলাদেশের জনগণের জন্য উপস্থাপন করেছি, যেই বাজেট জনগণ বান্ধব, যেই বাজেট আগামী বাংলাদেশ গড়বার জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রতিমন্ত্রীর দায়িত্বে আমি আছি। সেই জায়গা থেকে একটু আমাদের পার্লামেন্টারি সকল কলিগসের জন্য মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে কিছু কথা বলতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথম থেকে পরিষ্কার ছিল যে আমরা শিক্ষা খাতকে জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হিসেবে দেখব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সংসদ নেতা এটা প্রথম থেকে পরিষ্কার করেছিলেন এবং উনি পরিষ্কার দেখিয়েছেন। মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকেও ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার দেখিয়েছেন যে লং টার্ম জাতীয় বিনিয়োগের বাজেট আমরা প্রথমবারই দেশ জাতির সামনে প্রেরণ করেছি। সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে টোটাল এডুকেশনের জন্য। প্রাথমিক এবং গণশিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফাউন্ডেশনাল নলেজ এখানে তৈরি হয়। বিগত 20 বছর ধরে প্রাথমিক শিক্ষায়, গণশিক্ষায় আমরা যেই লেভেলের অরাজকতা দেখেছি, সেটা এখন পরিষ্কার যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাশ করতে পারে না অনেক জায়গায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস 6-এর লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনসে আমরা বড়ভাবে ঢালাওভাবে সাজাবার জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলাম, প্রাথমিক শিক্ষার টিচারের অবস্থান, প্রাথমিক শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলোতে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবগুলোতে বড়ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা হাত দিয়েছি। কিন্তু এখানে এত সুন্দর ইনভেস্টমেন্টের পরও যে কাজগুলো আমরা করছি, অনেক সময় আমরা দেখি আমাদের পার্লামেন্টে আমাদের অপোজিশনের যে ভাই ও বোনেরা আছেন, তাদের অনেকের মধ্যে থেকে বা পলিটিক্যাল অপোজিশনের অনেকের মধ্যে থেকে অনেক ধরনের আলোচনা আমরা শুনি, যে আলোচনাগুলো আসলে কনস্ট্রাকটিভ না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর এই পার্লামেন্টে এসেছি যে বাংলাদেশের জনগণকে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেব, যেখানে সুন্দর আলোচনার মাধ্যমে সবচেয়ে বেস্ট রেজাল্টগুলো জনগণের জন্য তুলে ধরব। তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে পরিষ্কার করেছিলেন যে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি তৈরি করতে হয়, তাহলে সেটার অংশ খেলাধুলা, স্পোর্টস এবং কালচার পরিষ্কারভাবে হতে হবে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা শুরু করেছি যে প্রাথমিকে ক্লাস 4-5 থেকেই পুরোপুরিভাবে কালচার শিক্ষার অংশ হবে, স্পোর্টস শিক্ষার অংশ হবে। আমাদের প্রচেষ্টা আছে 8টা খেলা আমরা কম্পালসারি শিক্ষা ব্যবস্থায় ঢুকাবো। শুরুতে আমরা সবগুলো ঢুকাতে পারবো না, 2-3টা দিয়ে আমরা শুরু করব। একইভাবে কালচারের পুরোপুরি যত কালচার এলিমেন্টস বলতে আপনারা যত কিছু বোঝেন, পারফর্মেটিভ আর্টস, এক্সপ্রেসিভ আর্টস, ফাইন আর্টস, এই সবগুলো প্রাথমিক থেকে আমরা দেওয়া শুরু করব। ওটা দুঃখের সাথে আমি আপনাকে বলছি, আজকে এই পার্লামেন্টে, এই মহান পার্লামেন্টে বলতে হচ্ছে মাননীয় ডেপুটি স্পিকার, যে আমাদের পলিটিক্যাল অপোজিশনের মধ্যে অনেকের কাছ থেকে আলোচনা শুরু হয়েছে, নেতিবাচক আলোচনা শুরু হয়েছে আমাদের কালচারাল কারিকুলামে কি আসতে পারে সেটা নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক, বিকজ আমাদের সবার নজর রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে। মাঝে মধ্যে আমরা দেখেছি এই মহান পার্লামেন্টে বসেও বা যারা বসেন, এদের মধ্যে অনেকে বাইরে যে এমন বক্তব্য রাখেন, যেই বক্তব্যগুলো আসলে কোনোভাবেই কোনো ভদ্র সমাজে, কোনো ভদ্র মানুষের মুখে সমীচীন না, একজন পার্লামেন্টের মুখে তো সমীচীন হতেই পারে না। স্পেশালি এমন বক্তব্য এসেছে যে আমাদের নারী পার্লামেন্টারিয়ানদের নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে, যেই শব্দগুলো আসলে এই সেক্রেট পার্লামেন্টে আমরা উচ্চারণও করতে পারি না। ওই একই জায়গার মনোভাব থেকে, ওই একই নেতিবাচক বা নোংরা মনোভাব থেকে ওই জায়গায় কথা আসে যে কালচারাল এডুকেশন নাকি আমাদের সন্তানদের ভুল পথে নিয়ে যাবে। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই। যেই নতুন সমৃদ্ধর বাংলাদেশের পথ আমাদের দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান। যে ইনভেস্টমেন্ট আমরা দেশের ভবিষ্যতে করতে চাই, সেই ইনভেস্টমেন্ট সঠিকভাবে তখনই হবে যখন উন্মুক্ত ক্রিয়েটিভ চিন্তা চেতনার জায়গা আমরা তৈরি করে দেবো আমাদের শিক্ষার্থীদের জন্য। আর সেটা করতে হলে আমাদের কালচার, আমাদের স্পোর্টস শিক্ষার বড়ভাবে অংশ হতে হবে।
এবং শিক্ষার ইনভেস্টমেন্ট, এই যে অনেক আলোচনা হয়েছে আমাদের এই বাজেট নিয়ে, যে আমরা এই বাজেটে সাপ্লাই সাইড এক্সপ্যানশন নিয়ে কি দেখিয়েছি। এগেন পার্লামেন্টে হয়েছে, পার্লামেন্টের বাইরেও অনেক বিশেষজ্ঞরা এগুলো নিয়ে আলোচনা করেছেন। সাপ্লাই সাইড এক্সপ্যানশনে আমরা কি করেছি। প্রথমত আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেটটা দিয়েছেন সেটা জনবান্ধব, মানে জনগণকে সহযোগিতা করবার জন্য কেনজিয়ান স্টাইল একটা বাজেট আমরা দিয়েছি, যে জনগণের উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একই সাথে সাপ্লাই সাইড এক্সপ্যানশনের জন্য ক্রিয়েটিভ ইকোনমি, পুরনো ফ্যাক্টরিগুলোকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে, এই সব কিছুর বড়ভাবে জায়গা রাখা হয়েছে আমাদের নতুন এই বাজেটে। তো সেই জায়গা থেকে শুধু নেতিবাচক আলোচনা না, আমাদের অপটিমিস্টিক বাজেট করা হয়েছে, কারণ আমরা অপটিমিস্টিক জাতি, আমরা সঠিকভাবে কাজ করব। আমরা যে অপটিমিস্টিক জায়গায় পৌঁছাতে চাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই জায়গায় আমরা যে পৌঁছাবো। কিন্তু ফরমোস্ট সবার জানতে হবে, সবার চিন্তা করতে হবে যে আমরা কি ভবিষ্যতে যেতে চাই, কিভাবে যেতে চাই। তো যেই ভবিষ্যতে যেতে চাই সেই ভবিষ্যতে যাবার জন্য জিডিপির 2%, মানে এর আগে 1.3, 1.4 এইরকম ভাবে আমাদের জিডিপির অংশ ছিল এডুকেশন বাজেট, 2% বৃদ্ধি করে জিডিপির এডুকেশন বাজেট এবার প্রণয়ন করা হয়েছে। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস রাখি যে এটা বাড়তে বাড়তে আমরা 5% নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম পুরো বিশ্বে ঈর্ষণীয় হোক। আমি একটা কথা বলে শেষ করব। আমাদের দেশে গত 20 বছরে, আজকে আমরা যেভাবে এডুকেশনের দিকে তাকাচ্ছি, যদি গত 20 বছরে তাকানো হতো তাহলে এই দেশের মানচিত্র, এই দেশের পুরো চেহারা বদলে যেত। আপনারা যেখানকার এমপি মহোদয়রা আছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, তাদের যে কোনো এলাকা রাস্তা গলিতে যখন হেঁটে যান বা গাড়ি নিয়ে যান, আশেপাশে যা দেখেন, যদি 20 বছর আগে এই এডুকেশন ব্যবস্থায় এত কড়া নজর দেওয়া হতো তাহলে আজকে ওই যা দেখেন তার থেকে আর উন্নত মানের দেখতেন। যেই দোকান দেখেন আরো বেটার দোকান দেখতেন, যেই অফিস দেখেন আরো বেটার অফিস দেখতেন, যে বাসা দেখেন আরো বেটার বাসা দেখতেন, যে স্কুল কলেজ দেখেন আরো বেটার স্কুল কলেজ দেখতেন। সো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত এবং পুরোপুরিভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। তো আগামীতে বাংলাদেশের চেহারা আমরা এভাবেই বদলাতে চাই। আপনারা আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে বলছি, বিরোধী দলে যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু মূল লক্ষ্যতে পৌঁছাতে এখানে বাধা দিতে চেষ্টা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার।